আজকে সকাল সকাল এত কুয়াশা পড়েছে যে আমি বললাম যে ঠিক আছে আজকে বাজারে যেতে হবে না, চলো দেখি পাড়াতে কি মাছ আসে। যেমন বললা তেমন কাজ, চলে আসলো পাড়াতে একটা কাকু মাছ নিয়ে, আর নিয়ে নিলাম বাটা মাছ, মোরলা মাছ আর খোকা ইলিশ। আর অনেকে এটাকে খয়রা মাছও বলে, তাই আমি এবার কাটাকুটি করে কাটাকুটিতে ব্যস্ত হয়ে গেছি। বিশ্বাস করো মাছ কাটতে আমার খুব ভালো লাগে, কিন্তু এখন একদমই ভালো লাগে না, কারণ ছোট বাচ্চা নিয়ে আমার খুব কষ্ট হয় মাছ কাটতে। কারণ ওর জন্য আমি মাছ কাটতে পারি না। ও ঘুমাচ্ছিল বলে মাছটা কাটাকাটি করলাম। মাছ কাটতে গিয়ে আমার অনেক বেলা হয়ে গেছে, কারণ মাছ কাটার জন্য আমার জামা কাপড়টা কাচতে আজকে লেট হয়ে গেছে। আমি সোনার বাবাকে বলি সবসময় মাছটা তুমি বাজার থেকে কেটেই আনবে, কিন্তু আজকে পাড়ার উপরে মাছ নিয়েছি, আর মাঝে মধ্যে একটু ওর ছোটো মাছও খেতে ভালো লাগে। তাই ভাবলাম যে ঠিক আছে, সব কিছু আলাদা দিকে রেখে বললাম যে নয় ছোটো মাছ আমি কেটে দেবো। মাছ কাটতে গিয়ে আমার তো অনেক কিছু লেট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, তাও আমি কেটে দিলাম। যাই হোক বন্ধুরা, এই দেখো এখন কাটবো মোরলা মাছ। এটা কাটতে যে আমার কত সময় লেগেছে তা আমি বলে বোঝাতে পারবো না। সোনার বাবাকে বললাম তুমি একটু হেল্প করো, ও কিন্তু আমার পিছেই বসে আছে, কিন্তু হেল্প করলো না, বললো আমার আজকে ভাল লাগছে না সকালবেলা ঠান্ডাতে হাত দিতে। তাহলে দেখো, ওর ভালো লাগছে না ঠান্ডাতে হাত দিতে, কিন্তু আমার তো ভালো না লাগলেও কিছু করার নেই। যাই হোক, ওকে কোনো দোষ দিয়ে লাভ নেই, বেচারা খেয়ে দিয়ে আবার ডিউটি চলে যাবে। তাই ওকে আমি আর অত বেশি চাপ দিই না। ওর যদি মন হয় ও করে দেয়, আর যদি মন না হয় করে না, তাতে আমি কোনো কিছু মনে করি না। আমি ধীরে সুস্থেই কাজ করি। বেটা ছেলে মানুষ যেটুকু কাজ করে দেয় ওটুকুই আমার কাছে অনেক, কারণ ওরা ডিউটি করে বাইরে কাজ সেরে তারপরে যদি আমার কিছু হেল্প করে আমি তাতেই খুশি হয়ে যাই। আমার কোনো অসন্তুষ্টের কোনো কারণ নেই। তবে যাই বলো না কেন, একটা সময় যখন বিয়ের আগে আমি সবার মাছ কেটে বেড়াতাম, যেমনি আমার জেঠির, সেমনি আমার মার, আমার কাকির। ওরা হচ্ছে ভালো মাছ হলে বলতো এইটু কেটে দে, এই কাজ আছে ও কাজ আছে। আর আমি একটা বেকার মানুষ, কি করব, আমি মাছ কেটে দিতাম। মানে যেদিন আমার পড়া থাকতো না সকালে, সেদিন আমি আমার জেঠিরও মাছ কেটে দিতাম, আমার মারও মাছ কেটে দিতাম। তাই সেখান থেকে আমার অনেক ট্যালেন্ট আছে মাছ কাটার। বিশ্বাস করো, বিয়ের আগে আমি আমার জেঠির মাছটাই বেশি কেটে দিতাম, কারণ আমার জেঠির একটা মুদিখানা দোকান আছে। ও দোকান চালাতো, খুবই অসুবিধা হতো, বলতো সবসময় একটু মাছ কেটে দে। যেদিন যেদিন আমার পড়া না থাকতো সেদিন সেদিন আমি মাছ কেটে দিতাম। থেকে আমার মাছ কাটা ধোয়া হয়ে গেছে, আমি নুন হলুদ মিশিয়ে রেখে দিলাম। ভালো মতন লবণ হলুদ মাখিয়ে রাখার পরে আমি সোনার বাবাকে বললাম একটা গুরু দায়িত্ব পালন করো, হচ্ছে টমেটো আর পেঁয়াজটা কেটে দাও। আর এই ধনে পাতাটা দেখছো না, এটা একদম অর্গানিক, সোনার বাবা ওদের বেড়াকে চাষ করেছে। এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে হালকা নুন ছিটা দিয়ে মাছগুলো ভাজতে শুরু করে দিলাম। আর সোনার বাবা একটু কাঁচা থাকলে হবে না, কিন্তু এই মাছ কাঁচা রানলেও খুবই টেস্টি লাগে। কিন্তু আমার সোনার বাবা কাঁচা মাছ খাবে না, ওকে কড়া করে ভেজে তারপরে ওকে রান্না করে দিতে হবে। যাই হোক, যে যেটা পছন্দ করে তার জন্য সেটা করলেই বেশি ভালো। আমি তাই করলাম। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে একটু জিরা ফোড়ন দিয়ে আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মশলা দেবো। আর মশলাটা করে দেখালাম না, মশলাটার মধ্যে ছিল একটু কাঁচা লঙ্কা চিরা, আদা জিরা আর টমেটো। ব্যাস এই হচ্ছে মশলা। আর পেঁয়াজটা তো বলেই দিলাম, আগে কড়াইতে আলুর সঙ্গে ভেজে নিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন আর লবণ দিয়ে ভালো মতন একটু কষিয়ে নেবা। হালকা যে একটু কষা কষা হয়ে যাবে তখন কি করবে বলো তো বন্ধুরা, একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি দিয়ে দিয়েছি, একটু লাল লাল তরকারি হলে বেশ দেখতে ভালো লাগবে, আর দেখতে ভালো হলে খেতেও একটু মন চাইবে যে না একটু নিয়ে খাই। ওদিকে 2-3 মিনিটের মতন কষানোর পরে আমি একটু জল ঢেলে দিলাম। জল ঢালার সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দিয়েছি। যেহেতু ছোট মাছ তাই আমি আর জল ফোটার অপেক্ষা করলাম না, কারণ মাছটা দিয়ে দিলে একটু একসঙ্গে ফুটলে বেশ রসা রসা হবে। মাছটা যেহেতু কড়া ভাজা হয়েছে, তাই মাছটা আগেই দিয়ে দিলাম। এবার বেশ মাছটা কিছুক্ষণ ফোটার পরে আমি যে মেন মশলা হচ্ছে ধনেপাতা, এটা না দিলে মাছটা একদমই অসম্পূর্ণ থাকতো। ধনেপাতা ছিটিয়ে বেশ কিছুক্ষণ আমি লবণটা টেস্ট করলাম। হ্যাঁ, দারুণ হয়েছে, হেভি হয়েছে, জাস্ট বলে বোঝানোর মতন না। সঙ্গে সঙ্গে ছোট্ট একটা থালাতে আমি ঢেলে নিলাম। ঢালার পরে সোনার বাবার জন্য ভাত রেডি করে দিলাম, কারণ ও আবার খেয়ে আবার বলেছে ডিউটি যাবে। তার জন্য আমি কি করলাম, ভাতটা ঢেলে দিলাম, ওর জন্য ভাতটা বেড়ে দিয়েছি। বেড়ে দেওয়ার পরে ও খাওয়া দাওয়া করে আবার একটু ফোন আসলো যে ডিউটি আজকে হবে না, পরে হবে। আমি কি ভালোই হলো, তাহলে খেয়ে দিয়ে তুমি বসো ঘরে, আমি এবার আস্তে আস্তে টুকিটুকি করে কাজ সারি। খাওয়াতে খাওয়াতেই চলে আসলো দুধালা কাকু। আমার ছেলের খাওয়া কমপ্লিট, এবার দুধালা কাকুর সঙ্গে এবার ও ওর গাড়িতে বসবে, চকলেট নেবে। আর যে
মানে যে কি বিরক্ত করে আমার ছেলে ওনার সঙ্গে। কাকু যেই চলে গেল অমনি ওর একটা পাড়ার দিদি চলে এসেছে একটা গিনিপিগ নিয়ে, ব্যাস ওর সঙ্গে খেলতে আরম্ভ করে দিল। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলি দেখতে যদি খুব খুব ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেয়ার করে দিও। ধন্যবাদ বন্ধুরা। আর এই দেখো সোনাকে বললাম যে বস কিছুক্ষণ, তাই ওর বাবা কমলা লেবু নিয়ে এসছে, তাই একটু কমলা লেবুগুলো ওকে ছাড়িয়ে দিচ্ছি আর ও খেয়ে নিচ্ছে। আর কমলা লেবুগুলো জানো না দার্জিলিং কমলা লেবু বিশাল মিষ্টি ছিল। আর সোনার বাবা যেহেতু ডেইরি ছিল না বললো, তাই বললাম যে ওর টলটা ছিঁড়ে গেছে, আমাকে একটু সেলাই করে দাও। এদিকে সেলাই করে দিচ্ছে আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা। এইভাবে যাতে আমি ভিডিও করতে পারি, তোমাদের মানে সামনে আনতে পারি, তার জন্য অনেক অনেক উৎসাহ জাগিও। কিছু করতে হবে না, জাস্ট একটা লাইক করে দিও, পারলে একটা ভালো কমেন্ট করে দিও। আমি তো কোনো খারাপ ভিডিও করি না, আশা করি তোমরা সবই দেখতে পাচ্ছ। অনেক ধন্যবাদ বন্ধুরা।